করে কি ছাড়ো না চাই? কি হবে এই দেশের? গলা টিপে নিতে যদি আমি মরে যাই? আজকের মতো ছেড়ে দিলাম, আর উল্টা পাল্টা কিছু লিখবি না, তোরা না করে দিলাম। নন্দলাল বলো কি বিগো? দিলাম ছেড়ে তোর আজকে। নাকে দিব খত? কত দিবি, আরো কত কিছু করবি। তাড়াতাড়ি বাজারে যাইতে হবে, বাসায় মেহমান আসছে। দাদা 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 হালকা ব্যথা পাইলু? ব্যথা পাইছেন দাদা? দাদা ব্যথা পাইছেন দাদা? দাদা না পথিক, দাদা কোথায় যাচ্ছ পথিক? আমরা বাজারে যাচ্ছিলাম। বাজারে যাচ্ছ? আমি অনেক শুনছি গনি গনি মানুষ, আমার একটু হাতে একটু দোয়া করে দিয়ে দেন। নত হও পথিক, দীর্ঘজীবী হও পথিক। দাদা আপনি অনেক এই দেশের অনেক ভবিষ্যৎ, আপনি সাবধানে থাকেন, সাবধান থাকেন। আচ্ছা আসি, হ্যাঁ ঠিক আছে পথিক, আবার দেখা হবে। শুনে শান্তি পেলুম। সত্যিই তো আমার মতন এই দেশে জ্ঞানী লোক আর নাই। আমি আজকে পণ করতেছি, আমি বাইরে থেকে আর কোথাও যাব না। যদি প্রাণটা চলে যায়, অন্তপক্ষে আমার জন্য না হলেও এই অবাগা দেশের জন্য আমায় বেঁচে থাকতে হবে। যদি আমার প্রাণটা চলে যায়, অবাগা দেশের কি হবে? কি হবে এই দেশের? যা গরম পড়েছে না, ভালো লাগে না। ভালো লাগে না। একটু নুন চা খাইয়া লই। নুন চাটা আমার অনেক প্রিয়। কি করিতেছ নন্দলাল? তোমারে হাটে বাজারে দেখি না আজকাল। বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করিলে কে করিবে দেশে এই উদ্ধার? শুনেছি ঢাকাতে বসেছে বই মেলা, চলো না দুইজনে যাই, বই খরিদ করি সারাবেলা। তা না হয় বুঝলাম, ও কারণে পানটা যদি চলে যায় গাড়িতে, কি হবে এই অবাগা দেশের? না ভাই, তুমি যাও, আমাকে দেশের জন্য কিছু করতে দাও। আহা হা হা হা, কর কি নন্দলাল, তুমি বসিয়া থাকো চিরকাল, আমি চললুম। ঠিক আছে যাও। আমার দেখাশোনার কোনো লোক নাই। হায় ভগবান, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। এক ভাই কলেরা রোগে পুরা ভুগতাছে, আর এক ভাই চাং পেতে বসে রয়েছে। যাই দেখি কই গা যদি একটু সেবা যত্ন করে ভাইয়ের। ও নন্দলাল দা, নন্দলাল দা, ও নন্দলাল দা, নন্দলাল দা। না, ও তুমি, কি করতে পারি তোমার সেবা? সেবা পাইতে আসি নাই দাদা, আপনার এক ভাই কলেরায় মরে, দেখবে তারে কেবা, করেন না ভাইয়ের একটু সেবা। ভাইয়ের জন্য জীবনটা যদি দেই, না হয় দিলাম, কিন্তু এই অবাগা দেশের হবে কি? পাতাটা আমার অতি দরকার। ভেবে দেখো চারিদিক। তা বটে, তা বটে, তা বটে।
মানুষ আমাকে বিরক্ত করে, মানুষ বুঝে না দেশের জন্য আমার বাচ্চাটা কতটুক দরকার। কি? নন্দলালের এত বড় সাহস, আমারে গালি দিছে। খারা আজকে আইতেছি নন্দলালের বাসায় যাবো, তাই নন্দলালের একটা ব্যবস্থা নিবই আমি। তারা আইতেছি। লাল, হ্যাঁ নন্দলাল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে গালি দাও। দাঁড়াও, আজকে তোমাকে দেখাইতেছি মজা। তোমার এত বড় সাহস, তুমি আমাকে গালি দিছ। হ্যাঁ, করে কি ছাড়ো না চাই, কি হবে এই দেশের গলা কি করিতে যদি আমি মরে যাই? আজকের মতো ছেড়ে দিলাম, আর উল্টা পাল্টা কিছু লিখবি না, তোরা না করে দিলাম। নন্দলাল, বলো কি বিগত, হ্যাঁ দিলাম ছেড়ে তোর আজকে। নাকি দিব খত? কত দিবি, আরো কত কিছু করবি। শোনা, নন্দলাল আমাদের বাল্যকালের বন্ধু। আজকাল যাওয়ার কি হইলো কিছু বুঝতে পারতাছি না। আসলে ওই দিন দিন মানুষটা অসুস্থ হয়ে যেতেছে গা। চলো বোঝাই দেখি নন্দলালের বাসায় যাই। লো যাইজি, আরে চলেন যাই, আর ঠিকঠাক করা যায় কিনা। গো নন্দ, আর ঘুমাইবা কথা, চোখ মিলিয়া চাহিয়া দেখো। ও তোমরা বসো বসো। পাশেই বসি। বসো। তো কি বুঝে আসলা? শুয়ে বসে আর কতকাল? দাদা চলেন ঘুরে আসি আমরা। আপনি তো নৌকা ভবন পছন্দ করেন, তাহলে নৌকাতে ঘুরে আসি। দাদা আপনি তো ট্রেন ভ্রমণ পছন্দ করেন, চলেন ট্রেনে একটা ভ্রমণ দিয়ে আসি গা। হায় 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 হায়, বলো কি তোমরা? নদীতে যদি নৌকা ডুবে যায়, ট্রেনে যদি কাটা পড়ি, আর বাইরে থেকে বের হইলে যদি সর্পে দংশন করে, আমি যদি মরে যাই, এই অবাক দেশের হবে কি? বাহ নন্দলাল, বাহ নন্দলাল, তুমি বেঁচে থাকো চিরকাল, তুমি বেঁচে থাকো চিরকাল। অধিকুরের বাদশাহ আলসের রাজা ডিএল রায়ের নন্দলাল, অধিকুরের বাদশাহ আলসের রাজা ডিএল রায়ের নন্দলাল। শুধু পূজার সময় পূজা করিস, বসে কাটাস চিরকাল। পূজার সময় পূজা করিস, বসে কাটাস চিরকাল। কুড়ের বাদশাহ আলসের রাজা ডিএল রায়ের নন্দলাল।